হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের বারটা হলো শনিবার আর এখন বাজছে ঘড়িতে সকাল 8:30টার মতন। আমি ঘুম থেকে উঠে ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি। আগের দিনে তোমাদেরকে যে বেলটা দেখিয়েছিলাম, তো চালের ড্রাম থেকে আজকে বার করলাম, দেখলাম খাওয়ার মতন অবস্থায় এসে গেছে। তো বেলটা ভেঙে আমি একটুখানি বার করে শরবতের মতন করে নিচ্ছি। এটা গাঙ্গুলি খেতে খুব ভালোবাসে, ওর জন্যেই আনা আরও। তো ওকে প্রত্যেক দিন কলকাতায় থাকতে তো সকালের দিকে করে দিই খালি পেটে, ও এটা খায়। তো এবারে যখন ব্যাঙ্গালোরে পেয়েছে তো ওকে আগে ভেঙে দিলাম, ওই খায় এটা। আমি একদম ভালোবাসি না, আমি এতে চিনি বা নুন কিছুই দিইনি, এমনি প্লেন একটু বিট নুন দিলে খেতে ভালো লাগে, আর না দিলেও কোনো অসুবিধা হয় না। আর আমার তো জানোই, তোমাদেরকে বলেছি আমি ওই বিট গাজরের একটা জুসের মতন করে রেখে দিই ফ্রিজে, সেটা প্রতিদিন সকালবেলা খালি পেটে খাই। প্রথমে 1 গ্লাস গরম জল খাই, মধু লেবু দিয়ে উষ্ণ গরম জল, তারপর এটা খাই কিছুক্ষণ পর। তো আজ শনিবার, তো সকালবেলা হাঁটতে বেরিয়েছি, মানে হেঁটে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কারণ সকালবেলা তোমরা যারা রোজ ব্লগ দেখো তারা জানো আমি শনিবার দিনে ব্রেকফাস্ট বানাইনি। তো হেঁটে হেঁটে যাওয়ার কারণ আমাদের হাঁটাটাও হলো অনেকটাই দূর, প্রায় আমাদের ঘর থেকে 1 কিলোমিটারের মতন হবে যেখানে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো চলে এসেছি এখানে। ব্রেকফাস্ট মানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই। তো একটা রাভা ইডলি নিয়েছি, যেটা গাঙ্গুলি খুব ভালোবাসে, আর নিচে একটা বড়া, আর এটা হচ্ছে সেট ধোসা। এটা খুব সফট আর নরম, আর এটা 3 পিস থাকে এক প্লেটে। আমি 3 পিস খেতে পারবো না, এতে গাঙ্গুলিও নেবে। আর ওপরে বেশ খানিকটা ঘি দেওয়া থাকে। খেতে ভালোই লাগে সকালের ব্রেকফাস্টে, আমাদের তো ভালো লাগে। আর নিয়েছিলাম 1 কাপ গরম গরম চা। ফেরার পথে দেখলাম এখানে টেম্পেলে পুজো হচ্ছে, তো আমরাও একটু সেখানে দাঁড়ালাম। যারা এখানে বসে আছে তারাই আজকে এই পুজোটা দিচ্ছে। তো খুব বড় করে হোমযজ্ঞ হচ্ছে, ওরাই করাচ্ছে আর কি হোমযজ্ঞটা। আর সামনে ঠাকুরকে প্লেটে করে সাজানো আছে ভর্তি বড়া, মানে যে বড়াটা আমি খাচ্ছিলাম দেখালাম সেই বড়া, ছোট ছোট প্রায় 3-4 প্লেট বড়া আছে। যেমন আমরা যেটা খাই সেটাই ঠাকুরকে প্রসাদ চড়ায়, খিচুড়ি পোলাও মিষ্টি, তেমন এরাও যেটা খায় সেটাই ঠাকুরকে প্রসাদ চড়ায়। আর রয়েছে কলা নারকেল পান, এগুলোতে এদের পুজোতে থাকবেই। আর সাইডে একটা প্লাস্টিকের বড়, মানে কি বলবো, বাকেটের মধ্যে প্যাকেট করা রয়েছে। একটা প্যাকেটে রয়েছে নারকেল, হলুদ, সিঁদুর, পান, কলা আর কাঁচের চুড়ি। এই পুজোটা হয়ে যাবার পর যখনই কোনো মহিলা আসবে তাদের হাতে ওই একটা করে প্যাকেট দেবে। এদের এটা নিয়ম, মহিলাদেরকে নারকেল, কলা, পান, সুপারি, সিঁদুর, হলুদ দেওয়ার। বাড়িতে ফিরে কিছুক্ষণ বসার পর তারপর ঘরদুয়ারগুলো পরিষ্কার করে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ডাল কড়াই ছিল ফ্রিজে, সেটা বার করে রেখেছিলাম এসে, তো এখন গরম করতে দিয়েছি। আর মাছটা নুন হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল মাখিয়ে রেখেছি খাওয়ার সময় ভাজবো বলে। আর ফেরার পথে একটু সবজি বাজারও করেছিলাম, সবজি বাজার বেশি কিছু করিনি, ওই আলু পেঁয়াজ লেবু আর একটা কাঁচা আম নিয়ে এসেছি চাটনি করব বলে। আজকে আর করবো না, যা করার কালকেই করব। ভাতটা প্রায় হয়ে গেছে। আর দেখো তোমাদেরকে একটা দেখায়, বারান্দা থেকে একটা গাছ দেখাতাম, যে গাছটা একদম ফুলে ভরে থাকতো, পিঙ্ক ফুলে, পাতা দেখা যেত না। এখন বৃষ্টি হওয়াতে ফুলগুলো সব ঝরে পড়ে গেছে। তো এখন এত দিনে গাছটায় পাতা গজিয়েছে, কচি কচি পাতা। আগে তো একটাও পাতা দেখা যেত, পাতা ছিলই না, শুধু ফুল ছিল গাছটার মধ্যে। আর দেখো আমার করলা গাছটা কি সুন্দর হয়েছে। কালকে 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে পুরো বারান্দাটা নোংরা হয়ে গিয়েছিল। তো আজকে ফেরার পর আগে বারান্দাটা গাছগুলো একটু করে জল টল দিয়ে ধুয়ে পরিষ্কার করলাম, কারণ গ্রিলে প্রচুর ধুলো পড়ে।
গ্রিলটা আমাকে প্রত্যেক সপ্তাহে, বারান্দার গ্রিলগুলো যদি মুছি প্রত্যেক সপ্তাহে তাহলে পরিষ্কার থাকে। আর যদি না মুছি, একটু অবহেলা করি, তো দেখি ধুলো জমে গেছে। তো সেই কদিন রোদ গরমের জন্য মুছে পরিষ্কার করছিলাম না, তো ধুলোই ভরে গিয়েছিলো। তো দুদিন খুব বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার ফলে ওই গ্রিলের যে ধুলোগুলো সেগুলো সব গাছের ওপরে পড়েছে আর কি, বৃষ্টির জলের ফোঁটার সাথে। তো কাদা কাদা হয়ে গেছিলো গোটা বারান্দাটাও। তো সেই বারান্দাটা আজকে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে গিয়েছিলাম চানে। তো চান টান করে আমি চলে এসেছি রান্নাঘরে আবার, কারণ মাছটা ভাজা হয়নি, ভাতটা তো ডালটা গরম করে রেখে গিয়েছিলাম। তো এখন গরম গরম মাছ ভাজবো, আগে ভেজে রাখিনি কারণ ঠান্ডা হয়ে যাবে খাওয়ার সময়। গরম গরম মাছ ভাজাটা খেতে ভালো লাগে, আর গাঙ্গুলি গরম গরম খেতেই পছন্দ করে। জানি আমাকে চান করার পর আবার সেই গ্যাস মুছতে হবে, আবার কড়াই মাজতে হবে, আবার গ্যাসের টেবিল পরিষ্কার করতে হবে, তেল ছেটায় না মাছ ভাজলে, তো করতেই হবে, করার কিছু নেই। আমি যদি আগে করে সব পরিষ্কার করে চান করতে যেতাম, তারপর যদি এসে খেতে দিতাম তো খেতে পারতো না, ও গরম গরম খাওয়াটাই পছন্দ করে। আমি খেয়ে নিই, আমার ছেলেও খেয়ে নেয়, কোনো জ্বালা নেই, কিন্তু গাঙ্গুলি একদম খেতে চায় না। তো একটা গ্যাসে বসিয়ে দিয়েছি তেলটা মাছ ভাজার জন্য, মাছ ভাজছি। আর একটা গ্যাসে বসিয়েছি একটা ছোট পাত্রর মধ্যে একটু শুকনো লঙ্কা আর তেল একসাথে গরম করতে, কারণ একটু আলু সেদ্ধ দিয়েছি, ভাতেই দিয়ে দিয়েছিলাম। সে ভাত থেকে আলু সেদ্ধ বার করা একটা যুদ্ধ, মানে এক হাঁড়ি ভাতের মধ্যে দুটো আলু খুঁজে বার করা, বুঝতে পারছি ভাতটা পুরো ঘেটে যায়। কিন্তু ভাতের সাথে আলু সেদ্ধ করলে সেই আলুটার খাওয়ার স্বাদটা একটা অন্যরকম হয়। শুধু আলু সেদ্ধ আর ভাতের সাথে আলু সেদ্ধ দেখবে একদম আলাদা। তো আজকে দুপুরে আমাদের লাঞ্চে গরম ভাত আর ঝিঙে দিয়ে ডাল আগের দিন করে রেখেছিলাম, যেটা গরম করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, তেল দিয়ে আলু ভাতে মেখেছি আর কি, আলু ভাতে। আর মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা, মাছের তেল আর কাঁচা লঙ্কা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন আমার ছেলে, এখন দুপুর তো আর নেই, এখন বাজছে 4:30, এখন আমার ছেলে যাচ্ছে ড্রয়িং স্কুল, ওর 5টা থেকে ক্লাস আরম্ভ। আমার বাড়িতে কিছুটা দূরে, আমি যেখানে রোজ হাঁটতে যাই সন্ধ্যাবেলা, তো সেখানেও ড্রয়িং স্কুল। বাই বাই। ও এখন বেরিয়ে যাচ্ছে। ও এলে আজকে একটা আনবক্সিং করব, তোমাদেরকেও সেটা শেয়ার করব। ও বলে গেছে ও এলে তারপরে খুলতে, ও নিজে এসে করবে, বারবার বলে গেছে। এই হলো সেই জিনিস যেগুলো বলছিলাম যে আনবক্সিং করব ছেলে ফিরলে। তো এসে গেছে সন্ধ্যাবেলা, তো ওই খুলছে, তোমাদেরকেও তাই আজকে দেখাচ্ছি। এগুলো ছাড়া আমার চলছিল না। আর যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অনেকেই দেখে বলছো তোমাদের ভালো লাগছে, কমেন্টে জানিয়েছো, বেশ ভালোই রেসপন্স পাচ্ছি। তো ভাবলাম যে কাজটা নিয়ে আমি করছি, সেই কাজটা নিয়ে ভালো করেই এগোনোটাই আমার মনে হয় ঠিক। অনেকে হয়তো এটাকে কাজ বলে মনে করো না, কিন্তু এটা আমার কাছে একটা খুব ভালোবাসার জিনিস। আমি এটা খুব ভালোবেসে করি, মন থেকে করি। তো তোমাদেরকেও চেষ্টা করি সমস্ত কিছু শেয়ার করার, আমার সব কিছুই। তো যাই হোক, একটা কিনেছি স্ট্যান্ড। আগে একটা স্ট্যান্ড ছিল ছোট, যেটাতে আমার হচ্ছিল না, ভালো করে ভিডিও বানাতে পারছিলাম না, তো সব ওই জন্য একটা মোবাইল রাখার বড় একটা স্ট্যান্ড কিনেছি। আর একটা লাইট নিয়েছি, কারণ রাতের দিকে ভিডিও যেটা যখন বানাতাম, রান্নার কিছু দেখাতে যেতাম, তো সেটা অন্ধকার অন্ধকার লাগতো, যদিও আমি বেশিরভাগ দিনের দিকেই করি। তবু একটা লাইট নিলাম। আর নিয়েছি একটা মাইক্রোফোন, তোমাদের সাথে যাতে আমি আরও ভালো করে কথা বলতে পারি, রেকর্ড করার সময় যাতে পরিষ্কার তোমরা শুনতে পাও। এইগুলো ছাড়া কিন্তু আমার হচ্ছিল না একদমই। তো অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো, কিন্তু কেনা হয়ে ওঠেনি। আজকে সেটা নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি নিজের থেকেই শেয়ার করলাম। অ্যামাজন থেকে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন এসেছি আমরা একটা রাস্তায় একটু চা খেতে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। আজকের মতন এখানেই, টাটা, টেক কেয়ার, গুড নাইট।